এমন যুবক যে যুবক তার যৌবনটাকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। এখানে এই যে আপনারা যারা বসে আছেন বেশিরভাগই হচ্ছেন যুবক, বেশিরভাগই সবাই তো যুবক। আমি তো বয়স্ক তেমন কাউকে দেখতে পাচ্ছি না, দু একজন ছাড়া, দু একজন তাও খুব বয়স্ক না, আমাদের কাছাকাছি বা কিছু বড় হবে, ঠিক কিনা? সাধারণত যুবক ধরা হয় কোন বয়স থেকে কোন বয়সে? লেটস সে 20 থেকে 40, তাই না? 20 থেকে 40, এই 20 বছরের সময়টা হচ্ছে একেবারে জীবনের সবচাইতে মাহেন্দ্রক্ষণ। এত শক্তি, সম্ভাবনা, টকবগে যুবক। যুবকদের মধ্যে আল্লাহ অনেক প্রাণ শক্তি দিয়েছে। এরা বিপ্লব ঘটায় ফেলতে পারে, এরা সময়ের গতি স্রোতকে পাল্টে দেয়, সাগরের স্রোতকে উল্টে দেয়, এরা বিপ্লব করে ফেলে, ইতিহাস রচনা করে, ঠিক কিনা? এই যুবক তার যৌবনের মোক্ষম সময়টা অন্যায় করে কাটায় না, আজে বাজে কাজ করে কাটায় না, জুলুম করে কাটায় না, দুর্নীতি করে কাটায় না, টেন্ডারবাজি, চাঁদাবাজি, মিথ্যা, খারাপ কাজ, কোন এই ধরনের কাজের সাথে নিজেকে জড়িত রাখে না, বরং আল্লাহর ইবাদতে সে তার জীবনটাকে কাটায়। এজন্য যৌবনের এই সময়টা প্রিয় ভাইরা অনেক দামি। এটা বেশি দিন থাকবে না। রং ধরা যৌবন জং ধরে নাই, শেষ। এই দেখতে দেখতে ছোট্ট কিশোর হয়ে পৃথিবীতে এসেছিলেন, শিশু ছিলেন, কিশোর, তারপর এখন যুবক। কিছুদিন পরে বিয়ে করে থাকলে দেখবেন যে আল্লাহ ঘরে মেহমান পাঠিয়ে দিলে বাবা হয়ে গেছেন। কিছুদিন পরে মেয়েটার বিয়ে দিলে এরপর কি হয়ে যাবেন? শ্বশুর হয়ে যাবেন, এরপরে নানা হয়ে যাবেন, দাদা হয়ে যাবেন। এই তো জীবন। দিস ইজ দ্য সার্কেল অফ